যদি ছুটি না দেয়? ছুটি দিবে কি দিবে না সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, আমার কথা যদি না শোনো, আজ রাতটার কথা যেন মনে থাকে। আচ্ছা। অনন্যা অনন্তকে চিমটি কেটে বলল। ডোজটা কেমন ছিল গো? অনন্ত লজ্জায় মাথা নিচু করে নিচের দিকে দিল। হায় রে কপাল, এটা বর নাকি এলিয়েন? এলিয়েন, লজ্জা পাচ্ছে। অনন্ত উঠে দাঁড়ালো। ভোর হয়ে গেছে, আপনি এখন গোসল করে ফ্রেশ হয়ে আসেন, আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। খাবার কিছু নেই, আমার খুব ক্ষুধা লাগছে। ওই একটা ডোজ যে দিলাম সেটার কথা কি ভুলে গেছেন? আর তো ক্ষুধা লাগার কথা নয়। হুম। তো যান, তাড়াতাড়ি গোসলটা করে এসে আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। তারপর সকালের খাওয়া শেষ করে সোজা আপনার শ্বশুরবাড়ির বাসায়। হুম। কি আপনি তো এমন ছিলেন না, আগে তো অনেক পটপট করে কথা বলতেন, এমন হয়ে গেলেন কিভাবে? আচ্ছা, তোয়ালেটে নিয়ে আসেন। আনছি। অনন্ত গোসলে গেল আর অনন্যা রান্নাঘরে টুকিটাকি কাজ করছে। কিছুক্ষণ পর অনন্ত গোসল শেষ করে বের হলো। ততক্ষণে অনন্যা রান্না শুরু করে দিয়েছে। অনন্ত রান্নাঘরে গিয়ে অনন্যার পেছনে এসে দাঁড়ালো। অনন্যার তো রান্নায় অনেক মনোযোগ। অনন্ত যে আসছে সেটা সে বুঝতেই পারেনি। হঠাৎ অনন্যা খেয়াল করে দেখে অনন্ত এসে দাঁড়িয়ে আছে। এই কখন আসছেন? এই তো মাত্রই আসলাম। ভালো করছেন। আচ্ছা, একটা কথা বলবো, রাখবেন? কি? আগে প্রমিস করেন রাখবেন। মানে কি যে বলবেন আবার? আরে ভয় পাওয়ার কিছু নেই, ছোট্ট একটা আবদার। বলেন। আমি রান্না করব আর আপনি মুভি স্টাইলে আমার কোমর ধরে দাঁড়িয়ে থেকে আমার রান্না দেখবেন। না। প্রমিস করছেন কিন্তু? এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা। অনন্যা রান্না করছে, অনন্ত পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোমরে হাত রাখার সাহস পাচ্ছে না। কি হলো, ধরেন। অনন্ত আস্তে করে হাত রাখলো আর অনন্যা বলল, রান্না শেষ না হওয়া পর্যন্ত এভাবে ধরে রাখবা। রান্না শেষ হলে তোমার ছুটি। তুমি না কেমন যেন হয়ে গেছো, কথা বলো না। বলছি তো। তো হ্যাঁ ও, এভাবে কেউ কথা বলে? আবার কিছুক্ষণ পর অনন্তর হাত কাঁপছে, সেটা অনন্যা দেখতে পেল। এই তোমার হাত কাঁপছে কেন? কই না তো, এমনি। না, বলো, খারাপ লাগছে কি? না, আসলে যে জায়গায় ধরে আছি কখনো ধরিনি, তাই ভয় লাগছে। পাগল একটা। আচ্ছা, আমি রান্নার কাজে সাহায্য করি। থ্যাঙ্কস। শুরু করেন। সকালে খাওয়া শেষ করে অনন্ত বাবা মার কাছ থেকে বিদায় নিল। রওনা হয় অনন্যার বাসায়। বাসায় যাওয়ার পর, আচ্ছা, কয়দিন থাকবে? এই তো 6 মাস। কি, এতদিন কেন? এমনি, আমার ইচ্ছা আমি থাকবো। আচ্ছা। দূর পাগল, কালই ফিরবো। বাসার মধ্যে ঢুকতে যাবে দুজন, হঠাৎ একটা মেয়ে এসে অনন্যাকে জড়িয়ে ধরে। সরি সরি সরি, তোর বিয়েতে আসতে পারিনি। মেয়েটি হলো অনন্যার মামাতো বোন তিথি, কিন্তু তার থেকে বড় সম্পর্ক হলো তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড। অনন্যা চোখ বড় বড় করলো। কি রে, এভাবে তাকাচ্ছিস কেন? আমার ভয় লাগে তো। চুপ, তোর সাথে আমার কোনো কথা নেই। তোকেই কিন্তু আমি কল করে নিয়ে আসছি। ভালো করছিস। তা আমার দুলাভাইটা কই? এই যে দেখ। এটা বলে অনন্যা ভেতরে চলে গেল, আর তিথি অনন্তর দিকে তাকাতেই তিথির চোখ ছলছল করে উঠল। আপনি এখানে? আমি ওর মামাতো বোন। ও, তুমি ওর বর? এই জন্য অফিসে কিছুদিন আগে ছুটি নিয়ে নিয়েছিলে, তাই না? জি ম্যাডাম। আর আমার ভালোবাসাটা? এই যে তিথিকে দেখছেন, অনন্তকে দেখে তার চোখে পানি এসে গেছে। এই তিথি হলো অনন্তর অফিসের বস। মেয়েটা অনন্তকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। তারপর অনন্তকে বিয়ের জন্য প্রস্তাবও দেয়, কিন্তু রাজি হয় না অনন্ত। বিয়ের জন্য অনন্ত যখন অফিস থেকে ছুটি নেয়, তখন তিথি অনন্তকে জিজ্ঞেস করেছিল কি জন্য ছুটি নিচ্ছ। আবার এমনি একটা কারণ দেখিয়ে হঠাৎ অনন্ত চলে আসলো। এই ভেতরে আসছো না কেন? চলো। আর এই যে তুইও দুলাভাই পেয়ে এখানে দাঁড়িয়ে কথা বলছিস, ভেতরে চল, তারপর যত কিছু জানার জেনে নিস।
তিথি চোখের পানি মুছে ফেলল। এরই মধ্যে অনন্যা দেখে ফেলল। অনন্যা বলল, এই তোর কি হয়েছে? কই কিছু না তো। এই তুমি কি ওকে কিছু বলছো? না, আমি তো কিছু বলিনি। ওই বল, কি জন্য কান্না করছিস? কিছু না, ভেতরে চল। চল। অনন্যা আগে ভেতরে গেল। অনন্ত ভেতরে ঢুকতে যাবে তখনই তিথি হাত টেনে ধরলো। অনন্ত আর ভেতরে যেতে পারলো না। কি হয়েছে? এইভাবে টানছেন কেন? কেউ দেখে ফেলবে তো। তিথি কান্না করে বলল, ভালোবাসি। আরে হাত ছাড়েন। আর কি বলেন এগুলো? আমি তো তোমাকে আগেই বলেছি, তুমি আমাকে কেন বললে না তোমার বিয়ে? মানে? ভালো তো বাসো না, কেনই বা বলবে? ম্যাডাম, এখানে এসব কথা বললেন না। আর আমাদের মধ্যে তো তেমন কোনো সম্পর্ক নেই। আর আমি আপনাকে ভালোবাসি না। হ্যাঁ সেটাই তো, ভালোবাসো না। তিথি চোখের পানি মুছল। আচ্ছা, ভেতরে চলেন। তুমি যাও। অনন্ত ভিতরে এসে তার শ্বশুর আর শাশুড়ির সাথে কথা বলল। তারপর রাত্রি রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। অনন্ত ভাবছে, এমনিতে আমি অনন্যার সাথে অভিমান করে তেমন কথা বলছি না। ও আমার অভিমান ভাঙানোর চেষ্টা করছে। এখন যদি ম্যাডামের এই কথা জানতে পারে তো সব শেষ। কথাগুলো ভাবছিল, হঠাৎ রুমে অনন্যা এলো, তাও আবার তিথিকে সাথে নিয়ে। কি স্যার, শুয়ে শুয়ে কি ভাবছেন? কই কিছু না তো। অনন্ত শোয়া থেকে উঠে বসলো। কিছু তো ভাবছিলে। আচ্ছা শোনো, তিথি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। কি সুন্দর দেখতে তোমার বেস্টুকে। দেখতে হবে তো বেস্টুটা কার। এই কুত্তা, তুই এখন কিছু বলিস না কেন? অনন্যা তিথিকে বলল, হ্যাঁ শুনছি তো। গাধি, আমি তোকে কিছু বলতে বলেছি? হুম আগে তো বলতি আমার বরের সাথে অনেক মজা করবি, হ্যান ত্যান। কই এখন কিছুই করছিস না। তিথি ভালোভাবে কথাও বলতে পারছে না। এমনিতে অনন্তর সামনে থাকলে তিথির হাত পা কাঁপে, আর এখন তো সে অন্যের, এটা ভাবতে পারছে না তিথি। হঠাৎ অনন্যার মা অনন্যাকে ডাকলো। এই মা ডাকছে, তিথি তুই কথা বল, আমি আসছি। এটা বলে অনন্যা চলে গেল। অনন্ত আর তিথি দুজনেই চুপচাপ বসে আছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। শেষমেশ অনন্তই বলল, ম্যাডাম, বলো। আপনি একাই আসছেন? আচ্ছা শোনো, ওর সামনে আমাকে নাম ধরে ডাকবে, ম্যাডাম বলে ডাকবে না, ওকে? কেন? এমনি, ভালো শোনে না তাই। আচ্ছা ঠিক আছে। আবারও দুজনই চুপ। তিথির চোখ দিয়ে আবার টপ টপ করে পানি পড়ছে। অনন্ত দেখে ভাবলো, মেয়েটা কি যে পাগলামি শুরু করেছে। ধুর, একে বোঝাতে হবে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি। হুম আপনি আমার জন্য কান্না করেন কেন? আপনি দেখতে অনেক সুন্দর। আপনার সেই রকম একটা ছেলের সাথে বিয়ে হবে। আমার সেরকম লাগবে না, তোমাকে লাগবে। আমি কেন? কারণ আমি তোমাকে সেই প্রথম দিন থেকে ভালোবাসি, আর এই কথা তুমি জানো। হ্যাঁ, আপনার কথা মানলাম। এখন তো আমার বিয়ে হয়েছে, এখনো কি? হ্যাঁ এখনো ভালোবাসি আর বাসবো। হায় আল্লাহ, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ তোমার জন্য। কি এমন আছে আমার ভেতরে? জানি না, তবে আমার তোমাকেই লাগবে। আমি তো আপনাকে ভালোবাসি না, আর আপনাকে লাগবেও না। আমি তো ভালোবাসতে বলিনি, আমি ভালোবেসে যাব। কি আর করার, পোড়া কপাল আমার। এটা বলে তিথি দৌড়ে চলে গেল। নিশ্চয়ই এখন মেয়েটা কান্না করবে। ধুর, এরকম কেউ কারোর জন্য পাগল হয়? রাতে খাওয়ার সময় সবাই এক টেবিলে খেতে বসেছে। অনন্যা অনন্ত সামনাসামনি বসেছে। চোখ মুছতে মুছতে তিথি এলো। এসে অনন্যার পাশে বসতে যাবে, তখন অনন্যা বলল, এইখানে কেন? তোর দুলা ভাইয়ের কাছে বস। না ঠিক আছে। এই জানো কি হয়েছে? কি? আচ্ছা আগে বাবা মা যাক, তারপর বলছি। কিছুক্ষণ পর অনন্যার বাবা মা খাওয়া শেষ করে উঠে গেল। এই শোনো, যেটা বলতে চাইছিলাম, তিথি একজনকে ভালোবাসে। মানে? অনন্ত তো ভয়ে শেষ। অনন্ত ভাবছে তিথি সব বলে দিছে। মানে আমার বেস্টুটা শুধু কান্না করে। আজ ওর কাছে অনেক কষ্টে জানতে পেরেছি ও একজনকে ভালোবাসে। ও, কাকে? আরে নামটা বলি না। এই কুত্তা, নামটা বল না। হুম দেখছো ওর ঘাটতার আমি। আচ্ছা এটা আপনি খান। তিথি একটা মাছ অনন্তর প্লেটে দিল।
আমার তো আছেই। এটা খেলে কি সমস্যা হবে? এই, ও দিয়েছে, খাও তুমি। আচ্ছা। হঠাৎ অনন্তর পায়ের ওপর আরেকটা পা অনুভব করলো। অনন্ত বুঝতে পারলো এটা তিথির পা, কারণ অনন্যা অনন্তর সামনাসামনি বসেছে, কিন্তু টেবিল বড় হওয়ায় অনন্তর পায়ের নাগাল অনন্যা পাবে না। অনন্ত পা এগিয়ে দিয়ে তিথির পাশ সরিয়ে দেয়। তিথি আবার কান্না শুরু করে, তবে কান্নার আওয়াজ হয় না, শুধু পানি পড়ছে অনবরত, আর পানিগুলো তার প্লেটে পড়ছে। এই অবস্থা দেখে অনন্ত তার পা তিথির পায়ের উপর দেয়, যাতে কান্নাটা একটু থামে। সেটাই হলো, তিথি চোখের পানি মুছে খাওয়া শুরু করলো। এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে বাচ্চা একটা মেয়ে প্লেটের ভাতগুলো এলোমেলো করে খাচ্ছে, আর চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক খুশি হয়েছে। খাওয়া শেষে অনন্তকে নিয়ে অনন্যা তার রুমে যায়, আর তিথি তার রুমে। আচ্ছা স্যার, আপনার কি অভিমান কমেছে? কমেছে। এখন তো ভালোভাবে কথা বলো। বলছি তো। তাহলে আমার আই লাভ ইউ এর উত্তরটা দিবে না? সেটাও দিব। অনন্ত আর অনন্যা কথা বলছিল, আর তিথি এসে তাদের দরজার সামনে দাঁড়ায়। তার ঘুম হচ্ছিল না, আর এসে দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতে পায় তিথি। আচ্ছা, কাছে আসো। কেন? উত্তর শুনবা না? উত্তর শুনতে কাছে যেতে হবে? হ্যাঁ, অবশ্যই। আসলাম। অনন্যা কাছে আসতেই অনন্ত অনন্যাকে কোলে তুলে বলল, আই লাভ ইউ টু। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমাকে অনেক কষ্ট দিচ্ছ। সরি গো, আর কষ্ট দিব না। প্রমিস করো। প্রমিস। এখন আবার ভালোবাসাটা আমাকে দাও। দিচ্ছি। তিথির দরজা থেকে উঠে তার রুমে গেল, ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে শুয়ে পড়ল, আর একটা বালিশ মাথার নিচে দিল, আর একটা বালিশ তার পাশে রেখে তার উপর হাত রেখে বলল, ও অনন্ত, অনন্ত আমার লক্ষ্মী দুষ্টু সোনা, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, প্রমিস করো। বালিশ তো আর উত্তর দিতে পারে না, তাই তিথি বলল, ওই আমাকে প্রমিস করবে না তাই না? ওকে তো ঠিকই প্রমিস করলে, যাও তোমার সাথে আরি, তোমার সাথে কথা নেই। রাত যত বাড়তে থাকে তিথির পাগলামিও বাড়তে থাকে। একসময় পাগলামি করতে করতে বালিশটা জড়িয়ে ধরে রেখে অনন্ত অনন্ত করতে করতে তিথি ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা অনন্ত ঘুমিয়ে আছে। অনন্যা গোসল শেষ করে এসে দেখলো অনন্তর ঘুম ভাঙলো, আর অনন্তকে ফ্রেশ হতে বলল। আর এদিকে তিথি অনেক সকালেই ঘুম থেকে উঠেছে, বাইরে দাঁড়িয়ে একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে, মাঝে মাঝে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। অনন্যা তিথির কাছে আসলো। এই কুত্তা। হ্যাঁ বল। এই, তুই আগে কত চঞ্চল ছিলি, আর এখন এমন হয়ে গেলে কিভাবে? কই না তো, আগের মতোই আছি। না, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। লাগবে না, বাদ দে। শোন, আমি এখনই চলে যাব, আর অফিসে যেতে হবে, কাজ আছে। এখনই যাবি? তোকে দেখার খুব ইচ্ছে হয়েছিল, তাই দেখে গেলাম। দেখা হয়ে খুব ভালো হলো রে, আর প্রতিদিন আমাকে ফোন করবি কিন্তু। ওকে জানু, ফোন করব। ভেতরে চল, এখন ফুপুর সাথে দেখা করেই চলে যাব। চল। তিথি অনন্যার বাবা মার সাথে দেখা করে সেখান থেকে সোজা অফিসে চলে যায়। তিথি অনন্তর সাথে আর দেখা হয়নি, আর অনন্যা অনন্ত বিকেলে তাদের বাসায় ফেরে। পরদিন সকালবেলা অনন্ত অফিসে যাওয়ার সময়, এই শোনো, বলো। আসার সময় আমার জন্য 2টা গোলাপ নিয়ে আসবা। গোলাপ দিয়ে কি হবে? গোলাপ দিয়ে কি হয় তুই জানিস না কুত্তা? না, সত্যি জানি না। তোর জানতে হবে না। ওকে বাই। অনন্যার রাগে কিছু বলে না, শুধু ফুঁসতে থাকে। অনন্ত রুমের দরজা খুলে চলে যাবে, এমন সময় কি ভেবে আবার ফিরে আসে অনন্যার দিকে। অনন্তর এভাবে আসা দেখে অনন্যা অন্যদিকে ঘুরে দাঁড়ায়। অনন্ত গিয়ে অনন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কুত্তা, ছাড় বলছি। সরি, ভুল হয়ে গেছে। ফুল 2টা না 20টা আনবো। আনতে হবে না তোর। খুব রাগ হয়েছে তাই না? না, হয়নি। অনন্ত জানে যে অনন্যার অনেক রাগ করছে। অনন্ত অনন্যাকে তার দিকে ঘুরালো আর খুব কাছে টেনে নিল, আর অনন্যার ঠোঁটে একটা চুমু এঁকে দিল। কি গো, রাগ কমেনি? কমছে, তবে একটু। তাই? ফুল নিয়ে আসবা কিন্তু। ওকে বাবু সোনা, তা নিয়ে আসবো। মিষ্টি খেয়ে তোতলা হয়ে গেলে? কই মিষ্টি খেলাম? এই যে মাত্রই তো খেলে। আরে না। বুঝি বুঝি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই না না, অনেক বেজে গেছে, অফিসে দেরি হয়ে যাবে।
এখন যাও। হুম, সত্যি তো? ওকে বাই। অনন্ত চলে গেল। অনন্যা লাস্টবারের মতো বলে দিল, ফুল না নিয়ে আসলে ঘরে ঢুকতে দিব না কিন্তু। অনন্যা ভাবছে কথাটা শুনলো কিনা। দূর শুনছে মনে হয়।